তিনি ছিলেন মধ্যম আকৃতির, সুঠম দেহের অধিকারী। চুলগুলো ছিল ঘাড় অব্দি লম্বা, হালকা কোঁকড়ানো। চেহারায় ছিল উজ্জ্বল আভা, যেন চন্দ্রটা তার চেহারার উপর ঝলঝল করছে। ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ঠোঁটগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি যে রাস্তা দিয়ে চলাচল করতেন, সে রাস্তায় জান্নাতি খুশবু ছড়াতো। পরিষ্কার পরিচ্ছন্নতার অনন্য উদাহরণ ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন কাজ শেষ করে বাসায় যেতেন, বিবিরা তার ঘর্মাক্ত শরীরের ঘামগুলোকে কৌটায় ভরে রাখতেন, যাতে পরবর্তীতে আতর হিসেবে ব্যবহার করা যায়। তার ছিল সুনিপুণ দৃষ্টি, নিদারুণ সৌন্দর্যের অপার মহিমা নিয়ে বানানো এক মহাপুরুষ। মনে হয় যেন আল্লাহ রব্বুল আলামিন তার নিজ কুদরতে তার প্রিয় নবীকে, তার প্রিয় হাবিবকে বানিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে কথা, শুধু চরিত্রে নয়, সৌন্দর্যও তিনি ছিলেন অপার মহিমান্বিত। হযরত আয়েশা বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিসসালামের রূপ থেকে হাত কেটে ফেলত। তারা যদি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটিবার দেখত, অপলক দৃষ্টিতে তাকিয়েই থাকত। সুবহানাল্লাহ! এমন নিদারুণ সৃষ্টির অপার মহিমা ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সেই নবীর উম্মত।